যারা মনে করেন সবসময় এসে কমেন্ট করতেছেন যে কি হয়েছে ওদের সাথে, কেন আপনি এত কিছু বলতেছেন, বিস্তারিত বলার জন্য। বিস্তারিত আসলে অনেক কিছুই কালকের একটা লাইভে দেওয়া আছে, বলাও আছে। তো যাদের শুনতে মন চাবে কমেন্টে বিস্তারিত আপনি কখনো বুঝতে পারবেন না, আপনি ওই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বিস্তারিত বুঝবেন। আর এই ছবিটা হলো আমার নিজের। যাদেরকে নিয়ে এত কথা বলতেছি না, তারা সবাই মিলে এর কারণ ছিল, ঠিক আছে? তো আমার এখানে প্রায় 8টা সেলাই লাগছে। 8টা সেলাই লাগার পরে মনে করেন আমি অনেক প্রবলেমে ছিলাম। এখনও আমি অসুস্থ ওই বিষয়ের জন্য, মানে মাঝে মাঝে পেন ওঠে আর একটু আঘাত লাগলে বিভিন্ন হয়। এখানে ছবিটা ভালো করে একটু ঝুম করে দেখবেন, এখানে আমার মাথার খুলির এই জায়গার মাথার খুলিটা ভেঙে গেছে। তো এত কিছু করার পরে তাদেরকে আমি কিভাবে ছাড়বো? আর আমি যখন তাদেরকে নিয়ে এভাবে ভিডিও বানাইতেছিলাম, তো এই জন্য যে মেয়েটাকে নিয়ে মেন শুরু হয়েছে, ওই মেয়েটা ওরা হাইল থেকে এখন রিয়াদে পাঠাইছে, বুঝছেন? রিয়াদে পাঠাইছে। তো রাতে আরও অনেক কিছু আছে, আমি এগুলো তুলে ধরবো। আমি সবসময় একটা কথাই বলি যে আপনাদের যাদের এই বিষয়টা নিয়ে কনফিউজ থাকবে কিংবা বিশ্বাস করতে পারতেছেন না, অনেক কিছু নিয়ে কনফিউজ, আমি মনে করি যে আপনারা তার পাসপোর্ট দিয়ে দিছি, আপনার পাসপোর্টটা দিয়ে একটু তদন্ত করে দেখেন না। তারা কিছুদিন আগেও 1 মাস আগেও কিন্তু তারা জেল খাটছে, ঠিক আছে? তো তাদের যাদেরকে নিয়ে কথা বলতেছি সবার পাসপোর্টের যে সমস্যাগুলো আছে আপনারা খুঁজে একটু দেখেন। আর এটার ভিতরে বাংলাদেশের কিছু লোক আছে, দুবাইয়ের কিছু লোক আছে। তো যারা যারা জড়িত আছে আমি সবাইকে নিয়েই কথা বলবো, কিভাবে হয়েছে, কিভাবে ওরা কী করে, কোথায় করে। আমি অবশ্যই এগুলো নিয়ে তত্ত্ব করছি বিদায় তো পাইছি। তো যারা তত্ত্ব করবেন তারাও পাবেন। আশা করি আপনারা কি বলতে চাচ্ছি সেটা বুঝেছেন। আর আরও একটা পরে ভিডিও আমি বিস্তারিত এর কথাগুলো আমি আরও তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের বিচারে কি বলে যে যে আমার এত বড় ক্ষতি করছে তাকে আমি ছেড়ে দিব? এটা বলেন। তারা আমাদেরকে জিম্মি করে টাকা নিছে, আমাদের পাসপোর্ট জিম্মি করে। তারপর ওইখানে থাকতে আমি এই জন্য কোনো কথাই বলি নাই, কেন আমাদের পাসপোর্ট নিয়ে আগে আমাদের দেশে আসতে হবে। তো আমরা চুপচাপ চলে আসছি, ওরা যা করার করছে, আর এখন আমিও যা করার করব, ঠিক আছে? এক একজন এসে বলে হ্যাঁ আমি তো কিছু করি নাই, তোমার এই কোনো বিষয় তো আমি কথা বলি নাই, কোনো কিছু করি নাই, তাও তুমি আমাকে নিয়ে কেন দিচ্ছ? আর ভাই সবাই মিলে একটা গ্রুপে এক সুতায় সবাই কিন্তু বাঁধা, তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব না? আরও কিছু মানুষ আছে যারা এনি টাইম মাস্ক পরে থাকে, যাদের চেহারাটা কাউকে দেখানোই সম্ভব না। আমি মাঝে মাঝে ডাউট থাকি যে তার বউ, তার মা তার চেহারা দেখে নাকি, ঠিক আছে? তো আপনারা সৌদিতে ভালো করে খোঁজ নিলেই পারবেন। কিছু ড্রাইভার থাকে যারা বিভিন্ন লোককে জিম্মি করে, চিন্তাই করে, আর বিভিন্ন অসহায় লোকদেরকে ধরে আনে, কাজ করতে বাধ্য করে বিভিন্ন খারাপ কাজে। তো ওই ড্রাইভার, ওই চার দোকানদার, তারপরে এই আরেক দালালের দিছি কালকে। আপনারা সবগুলো ভালো করে দেখেন, ঠিক আছে? ভালো করে দেখেন, খুঁজেন, আপনারা তথ্যগুলো বের করেন, তাহলে আশা করি আপনারা সত্যি মিথ্যা সব কিছু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি না পারেন কোনো কিছুই, তাহলে না বুঝে কোথাও এসে গালাগালি দিয়েন না, কোনো কথাতে এসে বামার ঢুকাবেন না। আর যদি মনে করেন যে না ওরা অন্যায় করছে কিংবা ওদের শাস্তি হওয়া উচিত, কষ্ট করে একটু সৌদি পুলিশ পর্যন্ত পৌঁছাই দেন, ঠিক আছে? আর উনি কিভাবে ড্রাগস বাংলাদেশ থেকে রিয়াদে কিংবা সৌদিতে হাইলে ছড়াইছে কিংবা পাচার করছে, বিস্তারিত সেটাও কথা বলবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আরও কথাগুলো তুলে ধরবো। আল্লাহ হাফেজ।